আর আরেকটা তোমার ভিডিওতে ফার্স্ট বলছি, হাফ হচ্ছে 50 রুপিস দিয়ে স্টার্ট আর ফুল হচ্ছে 100। মানে কষার যে মশলাটা হয় না, গ্রেভিতে যে মশলা সেটা একদম কম লাগছে। তো গাইজ আজকে আমরা এসেছি মধ্যমগ্রামে কম্বো পাড়াতে। আমি জানি তোমরা আগে কারো না কারো ভিডিও দেখেই নিয়েছো, নতুন কিছু তোমাদের বড় নেই জানো না, কিন্তু আমাদের তো আসতেই হতো। তো এখানে ফ্রাইড রাইস পাওয়া যায়, চিলি চিকেন পাওয়া যায়, চিকেন কষা পাওয়া যায়, মটন কষা পাওয়া যায়, আর স্পেশাল যেটা হাঁসের ডিমের কষা পাওয়া যায়। তো এবার দেখা যায় কম্বো পাড়াতে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। আমরা এসছি এখানে 1.5 ঘন্টা হয়ে গেল, যেহেতু আমরা লাঞ্চ টাইমে এসেছিলাম, পুরো ফুল প্যাকটা ভিড় ছিল। আমরা জানি কি পরিমাণ মানে এর মধ্যে ক্যামেরায় ঢুকলে পরে বা ভিডিও করতে গেলে কতখানি অসুবিধা হয়, সেই জন্য আমরা এতক্ষণে ডিস্টার্ব করিনি। এবার আমরা ভাবছি এরপরে দেরি করলে আমাদের অন্য কাজ হবে না, সেই কারণে আমরা মেইন গেট দিয়ে ঢুকছি না। মেইন যে এন্ট্রান্স এখানে আমরা ঢুকতে পারছি না, আমরা একটি ব্যাক ডোর দিয়ে। এখানে আইটেম আছে 4 থেকে 5টা, কিন্তু মানে কিছু ভাগ ভাগ করে আছে। বাসন্তী পোলাওর সাথে কিছু কম্বো রয়েছে, ফ্রাইড রাইসের সাথে কিছু কম্বো রয়েছে, চিলি চিকেনের কিছু কম্বো রয়েছে, আর তারপরে স্পেশাল যেটা কম্বো স্পেশাল যেটা কম্বো মাগো স্পেশাল কম্বো আছে 2 রকমের। তো আমি যে মেনু দেখছি, যে প্রাইসিং লিস্ট দেখছি, তো অক্ষয় তো আর কি মাথা খারাপ হয়ে যাবে মেনু মানে প্রাইস মনে রাখতে রাখতে। তোমরা এটা পজ করে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে লাইভ কিচেন, এখানেই সব রান্নাবান্নাগুলো হয়। চিকেন কষা আজকে ফ্রাইড রাইস হয়নি বলো তোমাদের? না বসাবো এখন বসাবে। আচ্ছা আচ্ছা, সমস্ত রান্নাবান্না তুমি করো? আচ্ছা 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 আচ্ছা, বাহ 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 বাহ, এটাই ভালো জানো তো, নিজেরা সবকিছু করাই ভালো। মানে ফার্স্ট দিন আমরা করে দিয়েছি, 4 দিন আমরা করে দিয়েছি। হ্যাঁ তারপরে না এটা খুব ভালো যে মানে এফোর্টটা তোমরা দেবে না, কোনো শেফ দিতে পারবে না, তার রান্নার টেস্টটাও খুব ভালো হবে। আর উনি হচ্ছে শাশুড়ি, তো ফ্যামিলি মিলে যখন কেউ কিছু করায় তখন মন দিয়ে করাবে, খুব ভালো হবে। আশা করছি কাকুর হাতে চিকেন কষার টেস্টটাও খুব সুন্দর হবে। তোমরা এবার বুঝে নাও যে কি পরিমাণ ভিড় হচ্ছে দোকানে, যে আমাদের পেছনে গেট দিয়ে ঢুকতে হচ্ছে। অক্ষয়, আমি জানি মারাত্মক ব্যস্ত, বেশি টাইম নেবো না। কংগ্রাটস। থ্যাংক ইউ সো মাচ। কেন বলতো কংগ্রাটস বললাম? এটাও আনএক্সপেক্টেড যে এসছে। না রাইড এন্ড বাইট আসেনি, দাদা ভাইরা এসেছে, ঠিক আছে? এটা রাইড এন্ড বাইট ম্যাটার করছে না, ফ্যামিলি না, সম্পর্ক হয়ে গেছে তো আসতে হতোই। না একটা জিনিস আমি অন ক্যামেরায় বলবো, দেখো আজকে মানে এটা বলতেই হবে, আজকে সুরজিৎ দা আমাদের যখন কাউন্টার দিয়েছিল বিরিয়ানি, তোমরা ফার্স্ট কাবাবের একটা স্টল দিয়েছিলে, তারপর বিরিয়ানি একটা জয়েন দিলে, মানে এই সব মানুষগুলোকে দেখে যেমন ব্লগিংয়েও ইন্সপায়ার্ড হওয়া যায়, নিজে যদি কিছু বিজনেসও খোলা যায় তো ইন্সপায়ার্ড হওয়া যায়। সো বলতে পারো রাইড অ্যান্ড বাইটকে দেখো আমি খানিকটা ইন্সপায়ার্ড হয়েছি। আমাদের দেবাংশুদা ছিল, তাকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি, তার জার্নি দেখে। দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে যে কি বলে, ব্যবসাটার মেইন জিনিস তো রান্না, একদম কিচেনটা কিন্তু মেইন। সেটা যেহেতু তোর শ্বশুর শাশুড়ি কাকু কাকিমা সামলাচ্ছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তোর হবে ব্যবসার ক্ষেত্রে, আমি গ্যারান্টি দিই। কারণ তারা যে এফোর্টটা দিয়ে জিনিসটা তৈরি করবে, কোনো শেফ কোনোদিন তৈরি করবে। টাইমিংটা একটুখানি বলে, কারণ জানি সবাই জানে, বাট তবু একটু বলে দে। তো এখন তাও কটা টাইম হচ্ছে? আমরা প্রথম 2টো রেখেছিলাম, তো এখন সেটা 2:15 থেকে 2টো মানে 2:30টার মধ্যে আমরা খুলে দিচ্ছি। আর রাত্রি 10টা 11টা 12টা 1টা 1:30টা অবধিও আমরা চালাচ্ছি। কিছুদিন আগে 1:30টা অবধিও 2টো, মানে দুপুর 2টো থেকে রাত 1টা বলা যায়, 1টা 2টো অবধি তো অ্যাভেলেবল যতক্ষণ থাকে মালটা স্টকে ততক্ষণ চলবে। আর কোনোদিন বন্ধ আছে? বন্ধ বলতে যেমন খুব মানে কাজবাজ, একদম কমার্শিয়াল নতুন বিল্ডিং তো, কাজবাজ চলছে কিছু কিছু করে। আর আরেকটা তোমার ভিডিওতে ফার্স্ট বলছি, উপরে 600 স্কয়ার ফুটের একটা আমার দেখলাম উপরে ফাঁকা রেস্টুরেন্ট হচ্ছে, ওটা আমার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। বাহ 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 বাহ, খুব সুন্দর। প্রথম যখন শুরু করেছিলাম আমি একদম 5 কেজি চাল দিয়ে শুরু করি, বাট এখন সেটা দাঁড়িয়েছে 70-80 কেজিতে। ওয়াও, ঠিক আছে, ওয়াও। তো আমার আগের দিনও 80 কেজি চাল আমার বিক্রি হয়েছে। এতে ভেসে গেলে চলবে না, আমাকে মেন আগে ব্যবসা এবং খাবারের কোয়ালিটি একদম এটা মেইনটেইন করতে অটোমেটিক এগুলো তো আসবেই। সেটাই। তো আজকে কি খাওয়াবি? আজকে তুমি হাঁসের ডিমটা খাও। ওটা খাবোই। হাঁসের ডিমের কষা, আলুর দমটা টেস্ট করাবো, মাটন একটু টেস্ট করো, চিকেন একটু টেস্ট করো, আর পোলাওটা ফ্রাইড রাইস চিকেনটা হচ্ছে একটু লেট বললো। দেখো অনেস্ট যেটা হয় সেটা বলবে, নুন তেল মশলা, কারণ আমি আরো ইমপ্রুভ করতে পারবো ইন ফিউচারে। অবশ্যই। বাস, না আলু কষের পিস 1 পিস দিবি। সুন্দর। একটু গ্রেভিটা আমরা না ওটা এটা আমি এটাই ট্রাই করবো আমি। হ্যাঁ ব্যাস, আর না এর গ্রেভি এটুকুই থাকবে। থাক তুই শুধু মাটন কষা দিয়ে দিস।
বলছি প্রাইসটা একটু বল না, কারণ ওখানে যে মেনু তো মুখস্থ করতে হচ্ছে 5 দিন ধরে, বল। আচ্ছা প্রাইস অনেক দিন লেগেছে আমার। একদম দেখো ব্যাপার হাফ ফুলের কনসেপ্টটা বলি, হাফ হচ্ছে 50 রুপিস দিয়ে স্টার্ট, আর ফুল হচ্ছে 100 রুপিস দিয়ে 80 রুপিস দিয়ে স্টার্ট বলা যায়। 50 টাকা হচ্ছে হাফ প্লেট হাফ প্রাইস, বাসন্তী পোলাও। হ্যাঁ হাফ প্রাইস। আচ্ছা। সাথে 2 পিস চিকেন কষা থাকবে, স্যালাড থাকে, আর চাটনিটা আমাদের থাকে, পাঁপড় থাকে। আচ্ছা। মানে এত কিছু দিয়ে 50 টাকা, কিন্তু হ্যাঁ? হ্যাঁ চাটনি, পাঁপড় আর একটা হাফ রাইস থাকে যেটা একজনের সাফিসিয়েন্ট, 2 পিস চিকেন কষা, গ্রেভি থাকে, আর এটা আর জলের বোতলটা প্রথম কমপ্লিমেন্টারি দিতাম যেহেতু নতুন নতুন খুলেছিলাম, বাট এখন চাটনি আর পাঁপড়টা দিই, চাটনি পাঁপড়টা হচ্ছে রেডি হচ্ছে। এটা দিয়ে 50 টাকা? 50 টাকা দিই। ওয়াও। আর তারপর মাটন তোমার হচ্ছে 2 পিস মাটন কষা দিয়ে 2 পিস দিয়ে ফুল রাইস 169, আর 149 হচ্ছে হাফ রাইস, চাটনি, স্যালাড ওগুলো তো থাকছেই, আর সাথে থাকছে হচ্ছে তোমার 2 পিস মাটন, সাথে গ্রেভি থাকছে। অক্ষয় যখন আমাদের দোকানে গেছিল, বিরিয়ানি লোকেরা যখন গেছিল, তখন একটা কথা আমরা বলেছিলাম, সেম কথাটা অক্ষয় আজকে আমাদের বললো। তো সেটা হচ্ছে, আমি বলেছিলাম অক্ষয়কে, ভাই যা লাগবে যেরকম মনে হবে ঠিক সেরকমই রিভিউ দিবি। তো অক্ষয় সেম যে দাদা যেরকম মনে হবে ঠিক সেরকম রিভিউ দিবি, যাতে আর কি কিছু ইমপ্রুভ করা যেন জায়গা থাকে। তো এটা খুব ভালো ব্যাপার। আর এখানে বাসন্তী পোলাও যে চালটা, সেটা কিন্তু বিরিয়ানির চালে যে ইউজ হয়, সেই চাল ইউজ করা, গোবিন্দভোগ চাল ইউজ করা নয়। সেটার জন্য অক্ষয় বললো যে অনেক হয় গোবিন্দভোগ চালের দলা দলা টাইপের হয়ে যাবে, শক্ত শক্ত থাকে, সেই জন্যে আমরা ইউজ করিনি। তো এখানে আমরা নিচ্ছি আলুর দম আছে, চিকেন কষা রয়েছে, আর হাঁসের ডিমের কষা আছে, আর এখানে আছে মাটন কষা। ওকে, তো চলো শুরু করা যাক। আর এখানে ফ্রাইড রাইসও হয় আর চিলি চিকেন হয়, সেটা আমরা আজকে ট্রাই করছি না, আজকে আমরা এটাই ট্রাই করছি। আলুর দমটা দুর্ধর্ষ খেতে, আর পোলাওয়ের সাথে খুব সুন্দর ম্যাচ হচ্ছে। আর আমি যেরকম টাইপের পোলাও পছন্দ করি, একটু কম মিষ্টি পছন্দ করি, বড়টা ঠিক সেরকম। সুন্দর সুন্দর হয়েছে। আর এখানে এরকম সাইজের 2 পিস চিকেন কষা দেয়। চিকেন কষা জাস্ট ঠিকঠাক, জাস্ট ঠিকঠাক। আমি ওয়াও হাইফাই মারাত্মক কিছু বলবো না, জাস্ট ঠিকঠাক। বাহ, আমার মনে হয় পার্টিকুলার চিকেন কষাটা আরও ইমপ্রুভ করার প্রচুর জায়গা রয়েছে। আর এটা হচ্ছে অক্ষয় দোকানের ইউএসপি স্পেশালিটি, হাঁসের ডিমের কষা। ডিমটা কি দারুণ সেদ্ধ হয়েছে। ডিম কষার সাথে যে গ্রেভিটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা পাইনি। তখন অক্ষয় বললো যে আমরা ডিম কষাতে কী করি, গ্রেভিটা কম হয় তো চিকেনের গ্রেভিটার সাথে দিয়ে দিই। তো চলো এবার মাটনটা ট্রাই করা যাক। মাটনের পিস আছে 50 গ্রাম মতো। এই শাবাশ, ওয়াও ভাই, এটা কি জুসি মাটন লাগছে, তো মুখে দেওয়া লাগবে না বলার জন্য যে এত জুসি। সুন্দর সুন্দর। মাটন কষার যে মশলাটা হয় না, গ্রেভিতে যে মশলা, সেটা একদম কম লাগছে। বাট মাটনের নিজস্ব টেস্টটা খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি মনে হয় আপনাকে বলে যাবো যাওয়ার সময় যে গ্রেভিটার টেস্টটা কিন্তু আরো, না না ঠিক আছে, আমি কমে খাবো। চিকেন মাটন কষার যে গ্রেভিটা, ওটা আরেকটুখানি বেটার করা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওই একটু হয়তো ঝোল ঝোল লাগছে আমাদের মনে হয় একদম একদম মশলা একটু কম হয়ে গেছে, এই আর কি। তারপরে বাট ভাই মাটনের টেস্টটা খুব সুন্দর, নিজস্ব টেস্টটা খুব সুন্দর, খুব সুন্দর। আলুর দমটা ফাটাফাটি খেতে, আলুর দমটা ভালো, এক্সট্রা অর্ডিনারি খেতে আলুর দমটা। আচ্ছা আচ্ছা। আর সেম চিকেন কষাটা আমি একই কথা বলবো, ওর গ্রেভিটা কিন্তু একটু বেটার করা যায়। আচ্ছা আচ্ছা, আমার মনে হয়। আর বাসন্তী পোলাওটা মন মতো হয়েছে, কারণ আমি একটু মিষ্টি কম পছন্দ করি। খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এই অনেস্ট রিভিউটা কতজন দেয় সেটাই হচ্ছে দেখার বিষয়। অবশ্যই সেম কথা তো খুব ভালো লাগলো, এইটাই আমি চাই। একদম একদম। তো গ্রেভিটা ইমপ্রুভ করলে মাটনের যে টেক্সচার, মাটনের যে কোয়ালিটি না, এটা চমৎকার, খুব সুন্দর যাবে সব।
দেখো আমার যেটা পার্সোনালি মনে হলো সেটা আমি তোমাদেরকে জানালাম, খাবার দাবার খেয়ে রিভিউটা তোমাদের দিলাম, যেটা আমার পার্সোনালি মনে হলো। আর খাবার দাবার ব্যাপার কি বলো তো, আমরা এখন রান্না করতে গিয়ে বুঝি যে ডেইলি সেম রান্না নামানো খুব চাপের ব্যাপার, তো একদিন 19-20 হতেই পারে। তো এটা অক্ষয় ডেফিনেটলি ম্যানেজ করে নেবে বা ইমপ্রুভ করে নেবে, যেটুকুনি জায়গাগুলো আমার মনে হলো ডেফিনেটলি ইমপ্রুভ করে নেবে। তো আমি চাই পার্সোনালি কম্বো পাড়া আরও গ্রো করুক, আর গ্রো করতে করতে উপরে যে দোতলাটা দেখছো, উপরে যে জায়গাটা ফাঁকা দেখছো, অক্ষয় খুব শিগগিরই ওটা নিয়ে নিচ্ছে। আর ওখানে মাল্টিকুজিন রেস্টুরেন্টও হবে। ও সরি, তোমাদের অ্যাড্রেস জানাইনি এখন। তো এইটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের পাশেই 30 বাস স্ট্যান্ডের গলি। এই গলিতে একটুখানি রাস্তা, মানে স্টেশন রোড থেকে একটুখানি ঢুকেই কম্বো পাড়া তোমরা দেখতে পাবে, বা যে কাউকে বললেই হবে স্টেশনে নেবে যে অক্ষয়ের দোকান কম্বো পাড়া কোথায়, তারা দেখিয়ে দেবে। অথবা গুগল ম্যাপের লিঙ্কের লোকেশন তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, একবারে বলে দিয়েছি আজকে। তো আজকে এই ভিডিওটা মানে কম্বো পাড়া ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। টাটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।